রোজার ঈদ শুয়ে বসে কাটালেও খুব ব্যস্ততার মধ্যে যায় কোরবানি ঈদের দিনটা। জামাইয়ের কাছ থেকে এবারও সালামি নিলাম, কি করলাম কোরবানি ঈদে সেটা নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। গরু কাটার পরপরই বাসার রান্নার মাংসটা চলে আসে। এই যে একদিক দিয়ে মাংস আরেক দিক দিয়ে ভুঁড়ি উপরে পাঠায় দিচ্ছে। আর এই যে এখানে আম্মু গরুর মাংস বসায় দিচ্ছে একবারে হাতে মেখে। আর আমি এই যে এখানে মানে আমার যে কি লেভেলের ঘুম ছিল চোখের মধ্যে, আমি সারা রাত ঘুমাই নেই, সকাল অল্প সময় ঘুমাইছি, তো কফি খেয়ে একটু সুস্থ হচ্ছিলাম। এর মধ্যে নিচে থেকে আগেই খাসিটা বানায় রেডি করে উপরে পাঠায় দিচ্ছে। তো আম্মু আর আমি মিলে এটাই আগে গুছায় নিছি। আর এই যে এখানে মোটামুটি মানে মাংস যখন অল্প অল্প ছিল সবগুলো একটু একটু করে ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে। আর এইটা একদম শেষের দিকে যখন গুছগাছ করে রাখছি তখন। এরপর আমার তো এই পর্যায়ে ভীষণ ক্ষুধা লেগে গেছে, একটুখানি সেমাইয়ের পাতিলে উকি দিছিলাম। তারপরে আম্মুর হাতের ভুনা খিচুড়ি, মানে আমি একটা গোসল দিব তারপরে খাওয়া দাওয়া করব। আর এই যে এখানে সকালবেলা রান্না করা গরুর মাংস। এই টাইমটা কিন্তু বিকেল হয়ে গেছিলো। আমি যে শাওয়ার নিয়ে এসে আগে খিচুড়িগুলো মানে ফ্রিজে রাখতেছিলাম, একটা বাটিতে বেড়ে ফ্রিজে রাখবো, কারণ আমার জামাই আসতে আসতে লেট হবে, এর মধ্যে খিচুড়ি নষ্ট হয়ে যাবে। এটা সকালবেলা রান্না হয়েছে, আম্মু বলছিল যে আমি যতটুকু খাবো ওটার মানে প্লেট করে বাকিটা যাতে আমি ফ্রিজে রেখে দিই। আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছিলাম, কোরবানির ফার্স্ট মাংস, যদিও আমি বাটি ভরা খেতে পারি না, 2-3 পিসই খাই। তো এই যে এখানে আমি আমার খাবার নিয়ে নিছি, আর কোক ছাড়া তো হয় না। একটু আচার নিয়ে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমার ভাতিজির সাথে বসছিলাম। হ্যাঁ রে বুড়ি, ঈদ মুবারক বুড়ি। সালামি যাও। তোমার হাত তো মেহেদি নাই, আমার হাত তো মেহেদি নাই। হুম হুম দিয়ে দিব নি রাত্রে। হ্যাঁ ওকে। আর এটা রাত্রের বেলা আমি আমার ভাতিজির জন্য খাবার নিয়ে বসছি। আর এই যে আমার জামাই বাইরের থেকে এসে আমার সামনে বসছে, এখানে আমরা গল্প করতেছিলাম, ওকে সেমাই খাইতে দিছিলাম। আর আমার ভাতিজি খিচুড়ি খাবে না, ওর জন্য ঈদের দিনও ভাত রান্না করা লাগছে। আর এদিকে লাবাম্বার অবস্থা। এই ফকির নিয়ে সারাদিন আজকে ঈদের দিন মানে রেডি না হয়ে যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে বাড়ির মধ্যে দিয়ে। সালাম করবি না? সালামি দিব কিন্তু। এই 1:45 বাজে রাত্রে কালকে। আচ্ছা তাহলে সালামিও কালকে। ওকে ডান। এর মধ্যে আম্মু ঘুম থেকে উঠে আসছিল, অনেক রাত হয়ে গেছে যেহেতু সকালের রান্না তরকারি। তো এখানে আম্মু গরু মাংসটা একটু জাল করতেছিল। আম্মু চলে গেছে টাটা দিয়ে। এই যে এখানে একদম সবার শেষে আমরা জামাই বউ খাইতে বসছি। মানে এই টাইমে না আমার নিজের হাতে খাইতে মন চাইতেছিল না, তো আমি আমার জামাইরে বলছিলাম যে আপনি আমার একটু খাওয়াই দেন। এই যে খাওয়াই দিতেছে, মানে ও বড় বড় করে একটা করে লোকমা দিবে, ঠিক আছে, যেমন আমি মানে কত বছরের ক্ষুধার্ত, এই যে কিভাবে ঠুইসা মুখের মধ্যে দেয়। যাই হোক, আমি কিন্তু আমার বিয়ের পর থেকে এভাবে ওর হাতে খেয়ে অভ্যস্ত। এখন তো মাঝে মাঝে খাই, আগে প্রতিনিয়তই খাইতাম। আর এই যে খাওয়া শেষ করার পরই আমি আমার জামাইরে সালামির জন্য ধরছি। সব 200 টাকার নতুন নোট। রোজার ঈদে 5,000 দিছিল, এবার 3,000 টাকা সালামি। এর আগের বার ঈদে আমি ভয়ঙ্কর রাগ করছিলাম, কারণ আমাকে ঈদের ড্রেস পরে সালাম করতে দেয় না। যাই হোক, এবার আমার ঈদের ড্রেস পরার এনার্জি নেই, তবে সালামি পাইছি, ভালো লাগছে। থ্যাংক ইউ। তো এই ছিল আমার কোরবানি ঈদের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।